দেখো এই ভিডিওতে আমরা ডিসকাস করব আনসার্স অ্যান্ড এক্সপ্লেনেশন অফ ডিপিপি 87 অ্যান্ড এই ডিপিপিটা হচ্ছে অ্যাবাউট বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। সো লেট আস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, সিরাম ডিফার ফ্রম ব্লাড ইন। দেখো সিরাম কি, সিরাম মানে হচ্ছে প্লাজমা মাইনাস কোয়াগুলেটিং ফ্যাক্টরস, ঠিক আছে, মানে কোয়াগুলেটিং এজেন্টস, তাহলে বা ক্লটিং ফ্যাক্টরসও বলতে পারো, ক্লটিং ফ্যাক্টরস plus all the clotting proteins. So plasma minus clotting factors, this is কি serum, this is serum। তাহলে এখানে বলছে সিরাম ডিফার ফ্রম ব্লাড ল্যাকিং গ্লোবিউলিন, ল্যাকিং অ্যালবুমিন, ল্যাকিং ক্লটিং ফ্যাক্টরস এবং ল্যাকিং অ্যান্টিবডিস। তাহলে সিরামে কি থাকে না, সিরামে ক্লটিং ফ্যাক্টর থাকে না, তাহলে এটা উইল বি অপশান সি, ঠিক আছে, দিস উইল বি অপশান সি। এবং এখানে অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিকই আছে, কোশ্চেনটা ঠিকই আছে। সো সিরামে কী থাকে না, ক্লটিং ফ্যাক্টর থাকে না, তাহলে এটা উইল বি অপশান সি। অ্যাকচুয়ালি সিরাম ডিফার ফ্রম প্লাজমা এরকমও কোশ্চেন থাকতে পারে, বা এখানে যে কোশ্চেনটা রয়েছে সিরাম ডিফার ফ্রম ব্লাড এরকমও থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখো এরিথ্রোপোয়েসিস হচ্ছে দিস ইজ দ্য প্রসেস অর দিস ইজ দ্য প্রসেস অফ ফরমেশন অফ আরবিসি, প্রসেস অফ ফরমেশন অর সিনথেসিস ইউএসএ ফরমেশন অফ আরবিসি। তাহলে আরবিসি তৈরির যে পদ্ধতি তাকে কী বলে, এরিথ্রোপোয়েসিস। এবং এরিথ্রোপোয়েসিস কোথায় হয়, রেড বোন ম্যারোতে হয়, তাহলে ইট উইল বি অপশান ডি, রেড বোন ম্যারো। নেক্সট কোশ্চেন দেখো, সার্টেন রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট উইথ অ্যান আননোন ব্লাড গ্রুপ নিডস ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন। তাহলে রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট এবং তার ব্লাড গ্রুপ ইজ আননোন। নাও হিজ ওয়ান ডক্টর ফ্রেন্ড অ্যাট ওয়ান্স অফার্স ইজ ব্লাড, তার একটা ফ্রেন্ড তাকে ব্লাড অফার করেছে, হোয়াট ইজ দ্য ব্লাড গ্রুপ অফ হিজ ফ্রেন্ড। তাহলে অফকোর্স এই ফ্রেন্ডকে কী হতে হবে না, ইউনিভার্সাল কী হতে হবে, ইউনিভার্সাল ডোনার হতে হবে। কারণ যে পেশেন্ট তার ব্লাড গ্রুপ আমরা জানি না, তাহলে যে পেশেন্ট তার ব্লাড গ্রুপ আমরা জানি না তাকে কী ধরনের ব্লাড দেওয়া যেতে পারে, তার ব্লাড গ্রুপ না জানা অবস্থা থেকে কী ধরনের ব্লাড ইমিডিয়েটলি দেওয়া যেতে পারে, দিস শুড বি দ্য ব্লাড অফ এ ইউনিভার্সাল ডোনার। এবং ইউনিভার্সাল ডোনার কাদেরকে বলা হয়, ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ। আর হুইচ দ্য ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, কে সমস্ত ধরনের ব্লাডকে অ্যাকসেপ্ট করতে পারে, দ্যাট ইজ এবি পজিটিভ। তাহলে এবি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এবং ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তাহলে এক্ষেত্রে যে ডক্টর ফ্রেন্ডটা এখানে ব্লাডটা ডোনেট করছে, হি শুড বি দ্য ইউনিভার্সাল ডোনার, সো হি শুড হ্যাভ দ্য ব্লাড গ্রুপ অফ ও নেগেটিভ, সো ইট উইল বি অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান ইজ কল্ড গ্রাভিয়ার্ড অফ আরবিসি। দিস ইজ ভেরি ইজি কোশ্চেন। গ্রাভিয়ার্ড অফ আরবিসি কাকে বলে, স্প্লিনকে বলে, যেখানে অনেক ওল্ড আরবিসি যেগুলো হয়, যেগুলো তোমার রিজিড হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়, সেগুলো কি হয়, ধ্বংস হয়ে যায়। তাহলে এটা হচ্ছে গ্রাভিয়ার্ড অফ আরবিসি, স্প্লিন, তাহলে এটা উইল বি অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, দেয়ার ইজ নো ডিএনএ ইন। কোনো ডিএনএ থাকে না কোথায়, ম্যাচিউর আরবিসির মধ্যে, কারণ ম্যাচিউর আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াসই নেই, তো যেখানে নিউক্লিয়াস নেই সেখানে ডিএনএ কী করে থাকবে, সো ইট উইল বি অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দ্য মোস্ট অ্যাক্টিভ ফ্যাগোসাইটিক হোয়াইট ব্লাড সেলস আর। দেখো ফ্যাগোসাইটিক হোয়াইট ব্লাড সেলস কারা, মোস্ট অ্যাক্টিভ হচ্ছে দুটো, একটা হচ্ছে নিউট্রোফিল প্লাস আরেকটা কি মোনোসাইট। তাহলে নিউট্রোফিল এবং মোনোসাইট হচ্ছে মোস্ট অ্যাক্টিভ ফ্যাগোসাইটস, তাহলে ইট উইল বি কি অপশান বি, নিউট্রোফিলস অ্যান্ড মোনোসাইটস, অপশান বি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মানে কি, কোনো গ্র্যানিউলস থাকছে না, তাহলে অ্যাগ্রানুলোসাইট কারা, দুটো, একটা হচ্ছে লিম্ফোসাইট এবং মোনোসাইট, দে আর অ্যাগ্রানুলোসাইট, সো ইট উইল বি অপশান সি। Next, which of the following mammalian cells is not capable of metabolizing glucose to carbon dioxide aerobically। তাহলে অ্যারোবিক মেটাবলিজমের জন্য আমার কী দরকার, মাইটোকন্ড্রিয়া থাকা দরকার, তার মানে কি সেল অর্গানেলস থাকা দরকার। কিন্তু রেড ব্লাড সেলস মানে ম্যাচিওর আরবিসির মধ্যে কি থাকে, কোনো সেল অর্গানেল থাকে না, নিউক্লিয়াস থাকে না। ম্যাচিওর আরবিসি ইজ নাথিং বাট এ ব্যাগ আর ইউএমএসএ, একটা ফাঁকা থলে যার মধ্যে শুধুমাত্র সাইটোপ্লাজম থাকে, যাতে করে সে কী হয়, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেনকে ক্যারি করতে পারে। তাহলে ম্যাচিওর রেড ব্লাড সেলের মধ্যে যেহেতু কোনো ধরনের সেল অর্গানেলস থাকছে না, নিউক্লিয়াস থাকছে না, তাই এরা অ্যারোবিক রেসপিরেশন তো করতে পারে না। তাই হুইচ অফ দ্য ফলোয়িং সেল ইজ নট ক্যাপেবল মানে কে করতে পারছে না, অ্যারোবিক রেসপিরেশন মানে মেটাবলিজম গ্লুকোজ টু কার্বন ডাইঅক্সাইড অ্যারোবিক্যালি কে করতে পারে না, তাহলে রেড ব্লাড সেল, ম্যাচিওর রেড ব্লাড সেল, ইট উইল বি অপশান এ। নাও দ্য লেটার টি ইন টি লিম্ফোসাইটের মধ্যে টি কাকে রিপ্রেজেন্ট করে, থাইমাসকে রিপ্রেজেন্ট করে, কারণ টি লিম্ফোসাইট থাইমাসের মধ্যে ম্যাচুরেশন দেখতে পাওয়া যায়, তাহলে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন কোথায় হয়, থাইমাসে, তাই এদেরকে টি লিম্ফোসাইট বলে, ইট উইল বি অপশান এ।
নেক্সট দেখো, দ্য মোস্ট পপুলারলি নোন ব্লাড গ্রুপিং ইজ দ্য এবিও ব্লাড গ্রুপিং। ইট ইজ নেমড এবিও অ্যান্ড নট এবিসি বিকজ ও, দেখো এখানে ও কাকে রিপ্রেজেন্ট করছে, ও রিপ্রেজেন্ট করছে এইটাকেই যে ও টাইপের ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, লাইক অ্যান্টিজেন এ বা অ্যান্টিজেন বি কোনোটাই এদের ক্ষেত্রে থাকে না, তাই এখানে রিপ্রেজেন্ট করছে ও। ও মানে কি ভায়েন, মানে ও মানে অ্যাকচুয়ালি এটা কি দেখানোর চেষ্টা করছে জিরো, ঠিক আছে, ও মানে কিছুই থাকছে না, তাহলে নো অ্যান্টিজেন্স এ অ্যান্ড বি অন আরবিসিস, সো ইট উইল বি অপশান এ। নেক্সট দেখো, হুইচ টাইপ অফ হোয়াইট ব্লাড সেলস আর কনসার্নড উইথ দ্য রিলিজ অফ হিস্টামিন অ্যান্ড দ্য নিউট্রাল অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন। তাহলে হিস্টামিন এবং হেপারিনকে কে সিক্রেট করে, আমরা দেখেছিলাম এনসিআরটিতে হিস্টামিন, সিরোটোনিন এবং হেপারিনকে সিক্রেট করছে কারা, বেসোফিলস, তাহলে ইট উইল বি কি অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, which of the following is correctly matched? WBC with multi-lobed nucleus protect from infection। দেখো মাল্টিলোবড নিউক্লিয়াস কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মাল্টিলোবড নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় নিউট্রোফিলের ক্ষেত্রে, নিউট্রোফিলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বাট নিউট্রোফিল 20-30% তো থাকে না, নিউট্রোফিল তো সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট থাকে। তারপরে দেখো হুইচ অফ দ্য WBC উইথ কিডনি শেপ নিউক্লিয়াস অ্যাক্ট অ্যাজ ম্যাক্রোফেজ। কিডনি শেপ নিউক্লিয়াস আমরা কার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম মোনোসাইটের ক্ষেত্রে কিডনি শেপ দেখতে পাওয়া যায়, বাট কিডনি শেপ মোনোসাইট এটা কিন্তু 40-60% থাকে না, তাহলে এই দুটো কোনোটাই হবে না। তারপরে দেখো WBC উইথ স্ফেরিক্যাল নিউক্লিয়াস অ্যান্ড ল্যাক গ্র্যানিউলস 20-40% প্রোভাইড ইমিউনিটি এগেনস্ট ইনফেকশন। দেখো স্ফেরিক্যাল নিউক্লিয়াস আমরা কার ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম, মানে রাউন্ড, এটা আমরা দেখতে পেয়েছিলাম লিম্ফোসাইটদের ক্ষেত্রে এবং ল্যাক গ্র্যানিউল তার মানে কি গ্র্যানুলোসাইটস, তাহলে লিম্ফোসাইটস দে আর অলসো গ্র্যানুলোসাইটস, তাহলে লিম্ফোসাইটস যাদের ক্ষেত্রে আমরা স্ফেরিক্যাল নিউক্লিয়াস দেখতে পাই এবং তাদের ক্ষেত্রে কোনো গ্র্যানিউল থাকে না, তারা 20-40% থাকে, ইট ইজ কারেক্ট, এবং দে প্রোভাইড ইমিউনিটি এগেনস্ট ইনফেকশন, দিস ইজ অলসো কারেক্ট, সো ইট উইল বি অপশন সি। তারপরে দেখো WBC এস শেপ নিউক্লিয়াস বাট ল্যাক গ্র্যানিউলস, দেখো ইট ইজ অলসো রং, এস শেপ কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেসোফিলের ক্ষেত্রে, কিন্তু বেসোফিলস আর গ্র্যানুলোসাইটস তাদের ক্ষেত্রে গ্র্যানিউল থাকে, তো ল্যাক গ্র্যানিউল এই অপশনটা কী হবে, এটা রং। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেলস আর ইফ রিডিউসড ইন নাম্বার উইল লিড টু ডেভেলপমেন্ট অফ ক্লটিং ডিসঅর্ডার। তাহলে ক্লটিং ডিসঅর্ডার কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কোন ধরনের সেলস না থাকলে ক্লটিং ডিসঅর্ডার হবে, দেয়ার অফকোর্স থ্রম্বোসাইটস বা প্লেটলেটস, তাহলে কী হবে অপশন সি। প্লেটলেটস যদি কমে যায় তাহলে কী হবে, ক্লটিং ডিসঅর্ডার হবে। অ্যাডাল্ট হিউম্যান আরবিসি আর ইনিউক্লিয়েটেড, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন ফর দিস। দেখো অ্যাডাল্ট হিউম্যান আরবিসির ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, কারণ they do not need to reproduce, they are somatic cells, they do not metabolize, and all the internal space is available for oxygen transport। দেখো all the internal space is available for oxygen transport, this is the appropriate explanation of this টাইপ অফ ডেভেলপমেন্ট, যে অ্যাডাল্ট আরবিসির ক্ষেত্রে কোনো ধরনের সেল অর্গানেলস এবং নিউক্লিয়াস থাকে না, কেন, কারণ এদের ক্ষেত্রে টোটাল যে স্পেসটা সেল অর্গানেল এবং নিউক্লিয়াসের টোটাল যে স্পেসটা, সেই স্পেসটা টোটালটাই অক্সিজেন ক্যারিংয়ের জন্য কাজে লাগে, সো ইট উইল বি অপশন 4, অনলি অপশন 4, ইট উইল বি অপশন ডি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট নিউট্রোফিলস ম্যাক্সিমাম ইন নাম্বার অফ WBC, দিস ইজ কারেক্ট। দেখো নিউট্রোফিলস সব থেকে বেশি থাকে, একটা স্ফ্যাগোসাইট অ্যান্ড kill foreign materials by producing antibodies, this is not correct। antibodies কে প্রডিউস করে, বি লিম্ফোসাইট প্রডিউস করে। নিউক্লিয়াস ইজ বাইলোব, দিস ইজ অলসো নট কারেক্ট, নিউট্রোফিলের নিউক্লিয়াস কি মাল্টিলোবড হয়। সিক্রেট সেরোটোনিন অ্যান্ড হিস্টামিন, দিস ইজ অলসো নট কারেক্ট, সিরোটোনিন এবং হিস্টামিনকে কে সিক্রেট করে, বেসোফিলস, সো ইট উইল বি অপশন এ, দ্যাট ম্যাক্সিমাম ইন নাম্বার এবং WBC ইজ নিউট্রোফিল হুইচ ইজ মাল্টিলোবড ইন নিউক্লিয়াস এবং which also is phagocytic in nature but does not produce antibodies, the production of antibodies performed by B lymphocyte, so it will be option A। নেক্সট কোশ্চেন দেখো, হিউম্যান অ্যাডাল্ট হিমোগ্লোবিন কন্টেন্স, অ্যাডাল্ট হিমোগ্লোবিনে কী থাকে আমরা জানি যে দুটো আলফা চেইন থাকে এবং দুটো বিটা চেইন থাকে, সো ইট উইল বি অপশন এ, দুটো আলফা গ্লোবিন এবং দুটো বিটা গ্লোবিন থাকে, সো ইট উইল বি অপশন এ। নেক্সট দেখো, প্লেটলেটস আর সেল ফ্র্যাগমেন্টস প্রডিউসড ফ্রম, সো প্লেটলেটস আর অ্যাকচুয়ালি সেল ফ্র্যাগমেন্টস অফ সেলস, দে আর প্রডিউসড ফ্রম এ লার্জ সেলস, দে আর নোন অ্যাজ মেগাক্যারিওসাইটস। সো মেগাক্যারিওসাইটস নামে লার্জ সেল প্রেজেন্ট ইন বোন ম্যারো, যেখানকার সেলের কিছু ফ্র্যাগমেন্টস অ্যাকচুয়ালি প্লেটলেট হিসাবে কাজ করে, সো ইট উইল বি অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস কেয়ারফুলি, আরবিসি আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল দ্য সেলস ইন দ্য ব্লাড, ইট ইজ কারেক্ট, ঠিক আছে। বলেছে হাউ মেনি স্টেটমেন্টস অ্যাবভ আর কারেক্ট, সো এটা হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, এ হেলদি অ্যাডাল্ট ম্যান অন অ্যান এভারেজ হ্যাজ 5 billion to 5.5 billion RBC পার cubic millimeter of their blood, দেখো it is not billion, it is actually million, so this is not correct। next দেখো, RBC are formed in the liver in the adults, this is also not correct, RBC in the adult is formed in the bone marrows or red bone marrows, RBC are devoid of nucleus in most of the mammals and are biconcave in shape, so this is correct, so 2 options are correct, so it will be option C।
নেক্সট দেখো এরিথ্রোব্লাস্টিস ফিটালিস ক্যান বি অ্যাভয়েডেড বাই এরিথ্রোব্লাস্টিস ফিটালিস একটা ডিজিজ যেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি RH ইনকম্প্যাটিবিলিটির কারণে হয়। এবার এটাকে কী করে অ্যাভয়েড করা যায়? দেখো আমি বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রিপেয়ার্ড অ্যান্টি-RH অ্যান্টিবডি টু দ্য মাদার ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট ডেলিভারি ঠিক পরের মুহূর্তেই, ঠিক নেক্সট মোমেন্টেই অলরেডি প্রিপেয়ার্ড অ্যান্টি-RH অ্যান্টিবডিকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে মায়ের বডিতে, ঠিক আছে? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিং প্রিপেয়ার্ড অ্যান্টি-RH অ্যান্টিবডি অর অ্যান্টি-D অ্যান্টিবডি টু দ্য মাদার immediately after the delivery of the first child, not the second child, immediately after the delivery of the first child. So administering prepared anti-RH antibody or anti-D antibody to the mother immediately after the delivery of the first child, it is the option C is the correct. Now which of the following is incorrectly matched with its function? देखो neutrophils is phagocytic cell, this is correct. Eosinophils resist infections and are also associated with allergic reaction, this is correct. Next देखो basophils secrete histamine, serotonin and heparin, this is correct. And T lymphocyte that produce antibody, this is not correct. T lymphocyte actually perform cell mediated immunity or give cell mediated immunity, and antibodies are produced by B lymphocytes. So this is not correct, so it will option D which is the correct option. Now open circulatory system is present in, দেখো ওপেন সার্কুলেটরি সিস্টেম কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? আর্থ্রোপোডাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং মোলাস্কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অ্যানালিডসদের ক্ষেত্রে অলওয়েজ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। কোঅর্ডিনেটসদের ক্ষেত্রেও ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। তাহলে আর্থ্রোপোডা এবং মোলাস্কাদের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়, সেটা উইল বি অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো ওপেন সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট ইন, আচ্ছা দুটো কোশ্চেন পরপর পড়ে আছে, ঠিক আছে? এখানে তো দুটো কোশ্চেন পরপর পড়ে আছে। দেখো এবার কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্ড চেকস দ্য ব্লাড কোয়াগুলেশন ইন ব্লাড ভেসেলস। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট আমি বলেছিলাম হেপারিন ইজ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট, সো ইট উইল বি অপশন ডি, হেপারিন ইজ অ্যান অ্যান্টিকোয়াগুলেন্ট। হুইচ অফ দ্য ফলোইং শুড বি অ্যাভয়েডেড ইন বায়োলজিক্যাল ম্যারেজেস। বায়োলজিক্যাল ম্যারেজ মানে কি, যে সমস্ত ম্যারেজে যে সমস্ত বায়োলজিক্যাল যে কনসিকুয়েন্সগুলো সেগুলোর কথা মাথায় রেখে ম্যারেজগুলো করা হয়। তাহলে বায়োলজিক্যাল ম্যারেজ ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে RH ইনকম্প্যাটিবিলিটি না হয়। তো সেক্ষেত্রে একটা RH পজিটিভ একটা হাজব্যান্ড এবং RH নেগেটিভ একটা যে ওয়াইফ, সেটা ডেঞ্জারাস হতে পারে, কারণ এক্ষেত্রে RH ইনকম্প্যাটিবিলিটির কারণে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। তাহলে RH পজিটিভ বয় এবং RH নেগেটিভ গার্ল দে শুড নট ম্যারি, তাহলে এইটা অ্যাকচুয়ালি ইট শুড বি অ্যাভয়েডেড। সো RH পজিটিভ বয় অ্যান্ড RH বয় অ্যান্ড RH নেগেটিভ গার্ল শুড বি অ্যাভয়েড টু ম্যারি, ঠিক আছে? তাহলে ইট উইল বি অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, after examining the blood group of husband and wife, the doctor advised them not to have more than one child. তাহলে একের বেশি বাচ্চা নিতে বারণ করা হয়েছে। দ্য ব্লাড গ্রুপস অফ দ্য কাপল, দেখো মোর দ্যান ওয়ান চাইল্ড কি আমরা দেখেছিলাম যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস জেনারেলি ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে এই কমপ্লিকেশনটা দেখতে পাওয়া যায়। তাহলে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটার বেশি চাইল্ড নিতে বারণ করা হয়েছে, কারণ সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই কমপ্লিকেশনটা তৈরি হতে পারে। তাহলে এটা কখন হয়? যখন হাজব্যান্ড হচ্ছে RH পজিটিভ এবং ওয়াইফ হচ্ছে কি RH নেগেটিভ। তাহলে মেল RH পজিটিভ অ্যান্ড ফিমেল RH নেগেটিভ, male RH positive and female RH negative, this one, that male RH positive and female RH negative, so it will be option B. Next question দেখো, blood colloid osmotic pressure is maintained by, তাহলে osmotic pressure বা osmolarity is maintained by which protein, which plasma protein? It is albumin. Always মনে রাখবে যে albumin maintain the osmotic pressure or colloidal osmotic pressure or osmolarity in the blood, so it will be option A. নেক্সট কোশ্চেন দেখো, অ্যানিমিয়া ডিজিজ ইজ কজড বাই, অ্যানিমিয়া কী কারণে হয়? ডেফিসিয়েন্সি অফ আয়রনের কারণে হয়, কারণ আয়রন ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ দ্য হিমোগ্লোবিন, এবং আয়রনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হিমোগ্লোবিন সিনথেসিসও কম হবে, এবং হিমোগ্লোবিন সিনথেসিস কম হলে ইট উইল লিড টু অ্যানিমিয়া, সো ইট উইল বি অপশন A 27। নেক্সট কোশ্চেন দেখো, নর্মাল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট, দেখো নর্মাল কত? 12 to 16 গ্রাম পার 100 মিলিমিটার কিউব অফ ব্লাড ইজ দ্য নর্মাল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, সো ইট উইল বি অপশন বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কী বলছে, ম্যাচ দ্য কলাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশান। দেখো ইওসিনোফিলস কী করে? ইওসিনোফিলস আমরা দেখেছি যে, আচ্ছা এক এক করে দেখা যাক। তো ইওসিনোফিলস রিলিজ গ্র্যানিউলস কন্টেন্ট ফার্স্ট থেকে দেখা যাচ্ছে। ইমিউন রেসপন্স তো ইওসিনোফিলের আছে। তারপরে দেখো ফ্যাগোসাইটোসিস তো করে না। রিলিজ হিস্টামিনস অ্যান্ড ডিস্ট্রাকটিভ এনজাইমস, এটা তো করে না। অ্যান্ড রিলিজ গ্র্যানিউলস কন্টেন্স হিস্টামিনস, এটা তো করে না। তাহলে ইওসিনোফিলস মোস্ট প্রবাবলি 1 হবে। তারপরে দেখো বেসোফিল কী বলছে, বেসোফিল রিলিজ গ্র্যানিউলস কন্টেনিং হিস্টামিনস এবং রিলিজ আচ্ছা এটা হিস্টামিনেজ লেখা রয়েছে, তাহলে এটা তো হবে না বেসোফিলের ক্ষেত্রে। বেসোফিলের ক্ষেত্রে কী হবে? রিলিজ গ্র্যানিউলস কন্টেনিং হিস্টামিন, তাহলে ইট উইল বি কি 4। তারপরে দেখো নিউট্রোফিল অফকোর্স ফ্যাগোসাইটাস। তারপরে লিম্ফোসাইটস অ্যাকচুয়ালি ইমিউন রেসপন্স দেয়, তাহলে ইট উইল বি অপশান 1। তাহলে B is 4, C is 2,
অ্যান্ড ডি ইজ 1 অ্যান্ড এ ইজ 3, তাহলে ইওসিনোফিল কী হবে 3। যখন কোনো একটা কমপ্লিটলি শিওর হবে না তোমরা কোনো একটা সম্পর্কে, তখন এই বাকি তিনটেকে মিলিয়ে নিলেই লাস্টেরটা এমনিই বেরিয়ে যাবে। তো এটা হবে অপশান এ। নেক্সট দেখো কি বলছে, হুইচ টু অফ দ্য ফলোয়িং চেঞ্জেস ইউজুয়ালি টেন্ড টু অকর ইন দ্য প্লেন ডিউলার্স ওয়েন দে মুভ টু হাই অল্টিটিউড। তাহলে যখন হাই অল্টিটিউডে কেউ যায়, অনেক উচ্চতায় কেউ উঠে, তখন তাদের ক্ষেত্রে তাদের বডিতে কী কী চেঞ্জেস হতে পারে। ইনক্রিজ ইন আরবিসি সাইজ, এটা তো হয় না, আরবিসি সাইজে বাড়ে না, বাট আরবিসি নাম্বারে বাড়ে। সো ইনক্রিজ ইন আরবিসি প্রোডাকশন, দিস ইজ কারেক্ট। ইনক্রিজড ব্রিদিং রেট, দিস ইজ অলসো কারেক্ট, কারণ এখানে যেহেতু অক্সিজেনের যে ডেন্সিটি ইন দ্য এয়ার ইট ইজ লেস, যেহেতু অক্সিজেনের ডেন্সিটি বাতাসে কম, সেই জন্য বডিতে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, সেই জন্য রেট অফ ব্রিদিং বা রেট অফ ভেন্টিলেশন বাড়তে থাকে টু কম্পেনসেট দিস। তাহলে এখানে আরবিসি প্রোডাকশন বাড়ে এবং ব্রিদিং রেট বাড়ে, ঠিক আছে। থ্রম্বোসাইট কাউন্টের কোনো চেঞ্জ হয় না, তাহলে ইট উইল বি অপশান কি, ইট উইল বি অপশান এ, বিকজ 2 and 3 এখানে রয়েছে, সো অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইমিউনোগ্লোবিন ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। প্লাসেন্টাকে কে ক্রস করতে পারে? প্লাসেন্টাকে ক্রস করতে পারে উই নো দ্যাট IgG, দিস ক্যান ক্রস দ্য প্লাসেন্টা, অপশান বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ইভেন ইফ দ্য মাদার ইজ RH নেগেটিভ অ্যান্ড দ্য এমব্রায়ো ইজ RH পজিটিভ, ফার্স্ট চাইল্ড ইজ নট এফেক্টেড বিকজ, দেখো ফার্স্ট চাইল্ড কেন এফেক্টেড নয়, ইন দ্য ফার্স্ট প্রেগনেন্সি মাদার ডু নট প্রডিউস অ্যান্টিবডি এগেনস্ট দ্য RH অ্যান্টিজেন ডিউ টু ল্যাক অফ ইমিউন সেল, দিস ইজ নট কারেক্ট। এখানে ল্যাক অফ ইমিউন সেলের কোনো ব্যাপার নেই। দ্য ফার্স্ট প্রেগনেন্সি RH পজিটিভ RBC of the embryo can cross the placental barrier and do not get exposed to the mother blood, this is the correct option। কারণ RH পজিটিভ RBC তো আর এমব্রায়োর থেকে মাদারের মধ্যে ঢুকতে পারে না, কারণ তারা প্লাসেন্টাকে ক্রস করতে পারে না। বাট ডিউরিং দ্য ডেলিভারি অফ দ্য বেবি কোনোভাবে যখন টিয়ারিং অফ দ্য প্লাসেন্টা হয়, প্লাসেন্টা মায়ের বডি থেকে ছিঁড়ে বেরিয়ে আসে, তখন কি হয়, তখন যে এমব্রায়োর ব্লাড সেটা মায়ের ব্লাডের মধ্যে এক্সপোজড হয়ে যেতে পারে এবং তখন মায়ের বডিতে কিছুটা পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়ে থাকতে পারে। সো দিস উইল বি অপশান বি, কারণ এমব্রায়োর যে আরবিসি দ্যাট ক্যান নট ক্রস দ্য প্লাসেন্টা ইন দ্য ফার্স্ট প্রেগনেন্সি, সো ইট উইল বি অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেল প্রোভাইড সেল মিলিটারি ইমিউনিটি। সেল মিলিটারি ইমিউনিটিকে কে প্রোভাইড করে? টি লিম্ফোসাইট, ইট উইল বি অপশান এ। এবং বি লিম্ফোসাইট কী করে? হিউমেরাল ইমিউনিটিকে প্রোভাইড করে। নাম্বার অফ WBC ইজ হাইলি ইনক্রিজড, নাম্বার অফ WBC কখন বাড়ে? দেখো জেনারেলি ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়ার ক্ষেত্রে নাম্বার অফ WBC অনেক বেড়ে যায়, কয়েক লাখ হয়ে যায়। তারপরে দেখো দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন কি? মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, তাহলে ইট উইল বি অপশান এ। সো দিস ইজ দ্য অল কোশ্চেন্স অ্যাবাউট দ্য সার্কুলেটরি সিস্টেম।